হ্যালো এভরিওয়ান। সো 3 নম্বর ভিডিওতে আমরা দেখছিলাম যে গেম গ্রিডটা পুরোটা কিভাবে কাজ করছে, পুরো ডিটেল এক্সপ্লেনেশন আমি দিছি। তো এখন আমরা আসলাম আজকে আমাদের 4 নম্বর ভিডিও। 4 নম্বর ভিডিওতে আমরা করবো আজকে লেটার ব্লকস এবং আমাদের প্লেয়ার ক্লাস কিভাবে কাজ করে সেটা নিয়ে, ঠিক আছে? এটা মোটামুটি ছোটোই হবে ভিডিও। সো লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্ট অফ অল আমি নিলাম কি জাভা ডট এডাব্লিউটি। আমি 3 নম্বর ভিডিওতে বলছি এটা কাজ কি, ঠিক আছে? লেআউটগুলো নেই, জাভা এক সুইং, সুইংয়ের যতগুলো কম্পোনেন্ট আছে, যে ফ্রেম, যে প্যানেল, যে বাটন, সবগুলো এটা কি করা যায়, অ্যাক্সেস করা যায়। ওকে, তো আমরা দেখেন পাবলিক একটা ক্লাস ক্রিয়েট করলাম, কি করলাম, লেটার ব্লকস, ঠিক আছে? লেটার ব্লকস কাকে করছে, যে প্যানেল। খেয়াল আছে গেম গ্রিডের মধ্যে কি ছিল, যে প্যানেলকে এক্সটেন্ড করছিল, মনে আছে? এই দেখেন, দেখছেন 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 এক্সটেন্ড যে প্যানেল। এখানেও আমরা এক্স্যাক্টলি কি করতেছি, যে প্যানেলকে আমরা কি করতেছি, এক্সটেন্ড করতেছি। কারণ যে প্যানেল হচ্ছে কি আমাদের প্যারেন্ট ক্লাস, তো আমরা এটার আন্ডার সাব ক্লাস যে কোনো কিছু করতে পারি, ঠিক আছে? যেমন ধরেন যে আমাদের একটা প্যারেন্ট ক্লাস হচ্ছে কি অ্যানিমাল। অ্যানিমাল আন্ডারে কী কী আছে, ডগস আছে, ক্যাটস আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের অ্যানিমালস আছে না, ঠিক আছে? এরকম ঠিক এরকম যে যে প্যানেলটা হচ্ছে কি আমার প্যারেন্ট ক্লাস, সাব ক্লাস আমি লেটার ব্লকস করতে পারতেছি, গেম রিড করতে পারতেছি, যা ইচ্ছা করতে পারতেছি। ওকে, গেল। যে বাটন, বাটন কি লেটার বাটন, এলটিআর বিটিএনস, ঠিক আছে? এটা আমি করলাম, যে বাটন থেকে আমি একটা ইয়ে করলাম, অ্যারেনিসি, ঠিক আছে? 1D অ্যারে এটা। ক্যারেক্টার সিলেক্ট লেটার, বেশ সিলেক্ট লেটারের জন্য এটাকে ব্ল্যাঙ্ক স্পেস রাখলাম। ওকে, এরপর কি করলাম, এটা যদি ক্লাস ক্রিয়েট করছি কি করতে হবে আমার, অবশ্যই কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। কনস্ট্রাক্টর ক্রিয়েট করছে ইনিশিয়ালাইজ করার জন্য নিলাম সেট লেআউট, লেআউট সেট করছি রো টু কলাম 13। দেখি বলেন তো এইটা এই কাজটা কেন করা হয়েছে? এনি গেসেস? আচ্ছা আমি বলি, দেখেন এই কাজটা করা হয়েছে কেন, আমরা গেমটাতে মনে আছে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে? যে লেটারগুলো ছিল, লেটারগুলো দেখছেন 2 সারিতে না, ঠিক আছে? এ থেকে ইয়া পর্যন্ত কিছু, আর বাকিটা নিচে, খেয়াল করছেন? এটা কেন করে, কিভাবে করছি আমি, ওই যে আমি কি করছি, 2টা রো 13টা কলাম, কি বললাম, 2টা রো 13টা কলাম, সবাই ম্যাট্রিক্স করছি তো, ঠিক আছে? আরে কিভাবে নেই এটা করছি, 2 রো 13 কলামে 13 কলাম কটা, 26টা লেটার হয়ে গেল বরাবর, ঠিক আছে? লেটার বাটন, নিউ যে বাটন, লেটার ডট এলটিআর ডট লেন্থ। আমার লেটার যে বাটনগুলো আছে, বাটনটা কি হবে, লেন্থ কতটুকু হবে, মানে কতটুকু বড় হবে বা কতটুকু ছোট হবে সেটার জন্য, ঠিক আছে? ইন্ট এগুলো 0, ইন্ট লেটার লেন্থ থেকে 0, আই প্লাস প্লাস, এই লজিকটা দিছি। লজিকটা কি হচ্ছে, আই এর ভ্যালু কত, 0 থেকে শুরু হচ্ছে নাকি এ থেকে, ধরো আমি যদি 1 থেকে কত 26টা লেটার, তাহলে আমি কত 0 থেকে 25 পর্যন্ত হবে। ওকে, গেল। দেখেন আমি যে লেটারগুলো দিয়েছি, লেটারের ফন্ট আমি সিলেক্ট করছিলাম, ঠিক আছে? ওই দেখেন বাটনের যদি ইয়াটা গ্রেম গ্রেডের কি ফন্ট ছিল, এরিয়াল ছিল, আমি এখানেও এরিয়াল রাখছি, এখানে কত 24 রাখছি। আপনি চাইলে এরিয়াল না দিয়ে টাইমস নিউ রোমান ক্যালিব্রি যেখানে রাখতে পারেন, সাইজ 20, 18, 16, 24, 30 যেকোনো কিছু রাখতে পারেন, কেমন? প্রেফার্ড সাইজ এটা বললাম, নিউ ডাইমেনশন, ওয়াইড 60, হাইট 60। এটা কিসের, এটা কি গেম গ্রিডের না, এটা হচ্ছে কি এই যে এ থেকে জেড লেটার ব্লকস আছে না, লেটার ব্লকসের যে বাটনগুলো আছে, বাটনটার আমি কি করছি, ওয়াইড আর হাইট রাখছি, ঠিক আছে? আপনি চাইলে এটাকে আমি আমি আবার বললাম যে আমি স্কোয়ার রাখছি, তো আপনারা চাইলে এটাকে হচ্ছে কি করতে পারেন, যে কোনো ধরনের আয়তকার ক্ষেত্র করতে পারেন, সামুদ্রিক করতে পারেন, যেটা ইচ্ছা আপনার, ঠিক আছে? আয়তকার মানটা কি, ওয়াইড যদি 60 হয়, হাইট কত হবে, 50 হবে বা 40 হবে, অথবা তার বেশি হবে, ঠিক আছে? দুইটা ইকুয়াল হবে না, এটাই আর কি, ঠিক আছে? আর ইন্ডেক্স আমরা আই থেকে শুরু করতেছি, সিলেক্ট লেটার, লেটার ইন্ডেক্স, অ্যাড লেটার বাটনস আই, গেট সিলেক্টেড লেটার, সিলেক্ট লেটার। এই যে গেট, এটা কি গেটার মেথড ইউজ করছে, কি মেথড, গেটার মেথড। জাভার মধ্যে আপনার গেটার মেথড এবং সেটার মেথড আছে, এই গেটার মেথড আমরা এখানে ইউজ করছি। এবং বাটন আমরা এটা কি করছি দেখেন, আমাদের ফেভারিট জিনিস অ্যাড অ্যাকশন লিসেনার চলে আসছে, কেন? এই কমন সেন্স। এতক্ষণ এগুলো কি ছিল, শুধুমাত্র কি ছিল, সেল ছিল, লেটার ছিল, ঠিক আছে? আমাদের এটাকে কি বানাইতে হবে, বাটন বানাইতে হবে। আর বাটন বানাই কে, অ্যাড অ্যাকশন লিসেনার, ঠিক আছে? বেশি কিছু বলবো না, গেল। এবার আসি প্লেয়ারে। প্লেয়ারটা কি করছি দেখেন, প্লেয়ার ক্লাসে আমরা আসলাম। প্লেয়ার ক্লাসে ফার্স্ট আমরা কি নিলাম, একটা পাবলিক ক্লাস নিলাম, প্লেয়ার নিয়ে, ঠিক আছে? তো ফার্স্টে কি নিলাম, নেম, নেম কি হবে, স্ট্রিং হবে অবশ্যই, স্কোর ইন্ট হবে, ঠিক আছে? স্কোর তার প্লাস পয়েন্ট হবে না। লংগেস্ট ওয়ার্ড, লংগেস্ট ওয়ার্ড কি হবে, স্ট্রিং হবে অবশ্যই। টোটাল ওয়ার্ডস কতটুকু ওয়ার্ড হচ্ছে কাউন্ট করতে সেটা কি ইন্টিজার হবে। এবং কি টাইম ফর লংগেস্ট ওয়ার্ড, এবং একটা প্লেয়ার কতটুকু টাইম নিয়ে হচ্ছে লংগেস্ট ওয়ার্ড নিছে সেটা হচ্ছে কি টাইম। ওকে, গেল। এবার স্ট্রিং নেম, আমি একটা প্লেয়ার ক্লাসের জন্য এখানের মধ্যে কি নিলাম, কনস্ট্রাক্টর নিলাম, নেম, স্কোর, লংগেস্ট ওয়ার্ড, টোটাল ওয়ার্ডস, হ্যাঁ, ম্যাক্স ভ্যালু কতটুকু এটা নিলাম। এখানে আমরা কি করলাম, গেটের মেথড ইউজ করলাম, গেট নেম, নেম করলাম। দেখেন যেগুলো যেগুলো আমি নিছি সেগুলো সবগুলো আমি কি করতেছি, গেটের মেথড দিয়ে আমি আবার কি করতেছি, গেট করতেছি। নেম নিলাম, স্কোর নিলাম, ঠিক আছে? অ্যাড স্কোর নিলাম, অ্যাড স্কোর দেখেন স্কোর কি, স্কোর ইজগুলো কত প্লাস, এগুলো পয়েন্ট, এটা মানে কি বুঝছেন? পয়েন্ট স্কোর ইজ হলে কি হবে, স্কোর প্লাস পয়েন্ট, মানে পয়েন্ট ইজ হলে কত, স্কোর প্লাস পয়েন্ট। আগে আপনি যেটা স্কোর করছেন, এখন যদি আপনার নতুন করে স্কোর হয়, তাহলে আপনার নতুন স্কোর হবে কত, আগেরটার সাথে এখনটা যোগ হবে, ঠিক আছে? যখন আপনি যত পয়েন্ট পাচ্ছেন প্লাস আগের আপনার যত স্কোর ছিল, সেই টোটাল ইয়াটা হচ্ছে কি এখন আমার নতুন স্কোর, ঠিক আছে? এটা তো একটা ইজি ইয়া লজিক গেল। আর গেট লংগেস্ট ওয়ার্ড স্ট্রিং, ঠিক আছে? লংগেস্ট ওয়ার্ড আপনি যেটা করতেছেন সেটা আপনার পাওয়ার জন্য কি করতে হবে, গেটার মেথডটা আমরা ইউজ করলাম। আর এই গেটার মেথড ইউজ করে সেটাকে কি করতে হবে, সেট করতে হবে না, হ্যাঁ, এই জন্য আমি সেটার মেথড ইউজ করলাম। কি ওয়ার্ড কতটুকু লম্বা সেটা নিলাম, আর এই ওয়ার্ডটা নেওয়ার জন্য কতটুকু টাইম লাগছে সেটা লং টাইম টেকেন, ঠিক আছে? এই লজিকটা আমরা ইউজ করলাম যে কতটুকু টাইম লাগছে ইয়া রাখছে, হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত চলবে চলবে, গেল। লংগেস্ট টাইম, টাইম গেল। এবার
টোটাল ওয়ার্ডস কি বলে গেট টোটাল ওয়ার্ডস আপনি কতটা টোটাল ওয়ার্ড মিলাইছেন, ঠিক আছে, টোটাল কতটা ওয়ার্ড মিলাইছেন সেটা হিসাব করে, তারপর হচ্ছে যে আপনার লংগেস্ট ওয়ার্ড কতটুকু লেন্থ হয়েছে সেটা হিসাব করে, এগুলোর জন্য হচ্ছে গেটার সেটের মধ্যে দিচ্ছে ইনক্রিমেন্ট টোটাল ওয়ার্ডস এটাতে দিচ্ছে, ঠিক আছে। আগে যতটা ওয়ার্ড মিলাইছেন এখন কতটা ওয়ার্ড মিলাইছেন সেগুলো অটোমেটিক অ্যাড হয় এবং সেটাকে কিসে কনভার্ট করা হয়, পয়েন্টে কনভার্ট করা হয়, পয়েন্টে কনভার্ট করে স্কোর হয়, স্কোর দিয়ে আপনার যত যে জিতবে সে উইন, আর যে হারবে সে তো যাচ্ছে গা। যাই হোক এটাই, তো বেসিক্যালি এটুকুই রাখবো আজকের ভিডিও, কারণ আমরা নেক্সট ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেইন জিনিস, যে এটাতে মোটামুটি আমাদের গেম লজিক ডান, আমরা শুধুমাত্র মেইন ক্লাসটাই দেখবো। মেইন ক্লাসটা তো একেবারেই বোঝাতে চাচ্ছি একদম লাস্ট ভিডিওতে মেইন ক্লাসটা বোঝাবো, যেটা দিয়ে মূলটা রান করতেছে আর কি। তবে এটার পরের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হবে, কারণ এটার পরের ভিডিওতে আমরা সকেট প্রোগ্রামিংটা শিখবো, যে আমি এখানে যে আপনার গেম সার্ভার, গেম ক্লায়েন্ট এগুলো দিয়ে করতেছি এবং একই নেটওয়ার্কে মাল্টিপল ডিভাইস দিয়ে যে খেলতেছি, ওই পার্টটা হচ্ছে আমরা পরের ভিডিওতে দেখবো, ঠিক আছে। সো ডোন্ট মিস দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই, টাটা, সি ইউ।